কদিন আগেই অযোধ্যাতে শ্রীরামের মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মানুষরা দর্শন করার জন্য ঢল নামছে অযোধ্যাতে। পশ্চিমবাংলার আসানসোল শহরেও এমনটাই একটা দৃশ্য দেখা গিয়েছে। বার্নপুরের শ্বেতা কুমারী, তিনি শ্রীরামের এবং মাতা সীতা এবং বজরংবলী যে ছবি একটা এঁকেছেন, সে ছবি এমন এঁকেছেন যে সুন্দর পাঠের যে মন্ত্র উচ্চারণ, সেই মন্ত্রকেই পেন্টিংয়ের মাধ্যমে বিভিন্ন যে কালার আছে সে কালার দিয়ে পেন্টিংয়ের যে ছবি এঁকেছেন, সেই ছবি অদ্ভুত ছবি, সে দেখতে মানুষের ঢল নামছে। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর সারা দেশ জুড়ে রাম ভক্তির জোয়ার। আজ প্রাণ প্রতিষ্ঠার 6 দিন পরেও সেই একই চিত্র একইভাবে উঠে আসছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নিজেদের প্রতিভার বিচ্ছুরণের মাধ্যমে ভগবান রামকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। পিছিয়ে নেই আসানসোলও। আসানসোলের 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্বেতা প্রসাদ এক অদ্ভুত পেন্টিংয়ের মাধ্যমে বর্তমানে চর্চায় উঠে এসেছেন। 21 বছর বয়সী শ্বেতা একজন চিত্রশিল্পী। বিভিন্ন ধরনের পেন্টিং করেন তিনি, তবে এবার এক অন্য রকমের পেন্টিং করে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। রামায়ণের সুন্দর কাণ্ডের গল্প আমরা কম বেশি সকলেই জানি। সেই সুন্দর কাণ্ডের গল্পের শব্দগুলি ব্যবহার করে গল্পটিকে ঘটনাক্রমে লেখার মাধ্যমে ভগবান শ্রীরাম, মাতা সীতা এবং পবনপুত্র হনুমানের এক অলৌকিক চিত্রের নির্মাণ করেছেন তিনি। এক্ষেত্রে সুন্দরকাণ্ড লেখার জন্য বিভিন্ন রঙের কালি ও পেন্সিলের ব্যবহার করেছেন শ্বেতা এবং সুসজ্জিতভাবে শব্দগুলিকে সাজিয়ে শ্রীরাম, মাতা সীতা এবং হনুমানজির প্রতিকৃতি এঁকে ফেলেছেন তিনি। এই ব্যাপারে কি জানালেন শ্বেতা, শোনাবো। এটা রাম মন্দির, রাম আর সীতাজি আর হনুমানজির পেন্টিং আছে, যার মধ্যে আমাদের রামায়ণ রামচরিতমানস আছে, ওর মধ্যে সুন্দরকাণ্ডের 60 দোহা আছে, ওটা দিয়ে এটা পুরো সুন্দরকাণ্ড বানানো গেছে, যার মধ্যে रामजी, सीता जी और हनुमान जी तीनों उनका पेंटिंग বানিয়েছে। এর আলাদা আর কি আপনি বানিয়েছেন? এর আলাদা আমার একটা হনুমানজির পেন্টিং আছে, যার মধ্যে উনি কি কাজ করেছেন, রামলীলা যে আছে ওর সবই আমি ওর মধ্যে দেখিয়েছি कि उन्होंने আর কি আছে বানিয়েছেন। আর একটা মোদিজির আছে যে কি উনি কি কাজ করেছেন, কেমনি ছোট থেকে কেমন করে উনি কাজ করেছেন, সবই ওর মধ্যে দেখিয়েছে। এর আগেও বিভিন্ন ধরনের পেন্টিং এঁকেছেন শ্বেতা, তবে এই চিত্র তার ক্ষেত্রে কতটা কষ্টসাধ্য ছিল তা চিত্রটি যদি খুঁটিনাটি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন। কতটা শব্দের পরিমাপে কোন কালিতে ব্যবহার করলে এই চিত্রের মর্ম উঠে দাঁড়াবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট গবেষণা করতে হয়েছে শ্বেতাকে, এবং তিনি এক্ষেত্রে জানালেনও যে বলতে গেলে প্রায় 1 মাসের বেশি সময় লেগেছে তার এই চিত্র তৈরি করতে। সুন্দরকাণ্ডের মন্ত্র উচ্চারণকে লেখার আকার দিয়ে তৈরি এই পুণ্যচিত্র দেখার জন্য ভিড় জমেছে শ্বেতার বাড়িতে। শ্বেতার এই প্রতিভা তাক লাগিয়ে দিয়েছে সকলকে। সুন্দর পাঠের যে মন্ত্র উচ্চারণ, সেই মন্ত্র উচ্চারণ দিয়েই শ্বেতা এই যে পেন্টিং করেছেন, পেন্টিংয়ের মাধ্যমে যে ছবি এঁকেছেন, তিনি জানাচ্ছেন তিনি শ্রীরামের জন্য তিনি অনেক দিন থেকে অপেক্ষাই করেছিলেন যে যখনই অযোধ্যাতে শ্রীরামের জন্মভূমিতে এই প্রাণ প্রতিষ্ঠার ওনার হবে তখনই এই মূর্তিকে ভালো করে আকার দেব। আর এই যে ছবি আঁকা, সেই ছবি আঁকাতে তার 1 মাস লেগেছে, এমনটাই শ্বেতা জানিয়েছেন। আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।